হাই, আমি ইন্দ্রাণী। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জ্যামিতিক আকৃতির পরিবর্তে কেন বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর এবং নাম্বার দিয়ে চিত্র অঙ্কন শেখানো হয়ে থাকে। বাচ্চারা যেহেতু খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, তাই যে কোনো একটা কাজে মনোযোগী হয়ে থাকা বেশিক্ষণ ধরে খুব একটা সহজ কাজ নয়। এবং বাচ্চারা যেহেতু ছোট থেকেই মাতৃভাষা শেখে, সেই অক্ষরগুলো শিখে থাকে, তাই তাদের এই অক্ষরগুলো চেনা হয়ে থাকে। এবং যখন এই অক্ষরগুলো দিয়ে বাচ্চাদের ছবি দেওয়া হয়, তারা ভাবে এটা তো আমি লিখতে পারি, জানি, এটা তো আমিও পারবো। তো এই অক্ষর দিয়ে ছবি অঙ্কন করাও খুব সহজ। এবং যেহেতু তাদের সহজ বলে মনে হয়, তাই তারা আঁকার বিষয়েও খুব আগ্রহ দেখায় এবং খুব আনন্দের সাথে ছবিগুলো অঙ্কন করে থাকে। এই নাম্বার এবং অক্ষর দিয়ে কিভাবে ছবি অঙ্কন করা যায় খুবই সহজ পদ্ধতিতে, আসুন দেখে নেওয়া যাক। প্রথমে স্বরবর্ণ দিয়ে কিভাবে অঙ্কন করতে হয় সেটি দেখাবো। আমি এখানে অ লিখলাম, অ অক্ষরটি। এই অ অক্ষরের মাধ্যমে একটি পাখি অঙ্কন করব, যে পাখিটি উপর দিকে মুখ করে আছে। এই অ অক্ষরটি ছাড়াও বাচ্চাদের বলা যেতে পারে এই পাখিটি অঙ্কন করছি 3 দিয়ে বা বাংলা অক্ষর ত দিয়ে। বর্ণমালা বা নাম্বারকে ছবিতে রূপান্তরিত হতে দেখে বাচ্চারা খুবই খুশি হবে এবং আনন্দ উপভোগ করবে, এবং এরই মাধ্যমে তারা আনন্দের সাথে ছবি অঙ্কন করতে শিখে যাবে এবং তাদের ছবির প্রতি আগ্রহ বাড়বে। এবং আমি একই পদ্ধতিতে অ এর পরে আ লিখে পাখি অঙ্কন করছি, যে পাখিটি নিচের দিকে মুখ করে আছে। এই একই অঙ্কন করে ওপর দিকে মুখ এবং নিচের দিকে মুখ করে দিলেই ছবি পরিবর্তন হয়ে যাবে। এই একই ছবি বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে আঁকা সম্ভব, এবং বাচ্চাদের বিভিন্ন পদ্ধতি দেখালে তারা আগ্রহ বোধ করবে এবং তাদের ছবির প্রতি ভালোবাসা জন্মাবে। এরপর আমি হর্ষই দিয়ে একটি ময়ূর অঙ্কন করা দেখাবো, কিভাবে হর্ষই দিয়ে ময়ূর অঙ্কন করা যেতে পারে। খুবই সহজ পদ্ধতিতে বাচ্চাদের জন্য এই ছবিগুলি অঙ্কন করা হচ্ছে। আশা করছি সকলেরই ভালো লাগবে এবং বাচ্চারা শিখতে পারবে। আমার এই পদ্ধতিগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এবং দীর্ঘই দিয়ে এখানে একটি ঈগল পাখি করার চেষ্টা করেছি। আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।